আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল, কত আয়োজনে, কত দিন চলে গেল বিনা প্রয়োজনে। শুধু সময় জুটল না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, ঐতিহ্যবাহী কালা কচুয়া নোয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিষয়ভিত্তিক এই মাহফিলে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজক, মুরব্বীরা তার সহযোগী। আজকে আমাদের যুব সমাজ অবক্ষয়ের অতল গহ্বরে চলে যাচ্ছে দিন দিন। যুবকরা হলো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ভেঙে দিলে সে জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই জন্য অমুসলিম কাফের বেদিন বেঈমানেরা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য 5টি মারণাস্ত্র ফিট করেছে। কয়টা? 5টি মারণাস্ত্র ফিট করেছে যুবকদেরকে ধ্বংস করার জন্য। 1 নাম্বার হলো মাদক দ্রব্য। 1 নাম্বার মাদক দ্রব্য। মাদক আছে তো আপনার এলাকায়? মাদক সম্পর্কে এখানে আলোচনাও হয়েছে। 2 নাম্বার হলো নারীর ফিতনা, নারী সহশিক্ষা। উল্টাটাও আছে, যুবকের জন্য নারীর ফিতনা আর নারীর জন্য নষ্টা যুবকের ফিতনা, নষ্ট যুবকের, লম্পট যুবকের ফিতনা। 3 নাম্বার হলো ইন্টারনেটের অবাধ বিচরণ, ইন্টারনেট অবাধ হয়ে যাওয়া। 4 নাম্বার হলো অসৎ বন্ধু বান্ধবী। আর 5 নাম্বার হলো প্রতিহিংসা এবং পরশ্রীকাতর রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, যেই রাজনীতিতে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সাদ্দাম নামক একটা ছেলে, তার স্ত্রী আত্মহত্যা করেছে। কেউ বলছে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। তো সাদ্দাম নামক যে যুবক, তার একটা বাচ্চা ছিল, স্ত্রী ছিল, সে জেলখানায়। সাদ্দামের যারা নেতা, যেই নেতার পিছনে সাদ্দাম চামচাগিরি করেছে, সেই নেতা নেত্রীরা সব সুখে শান্তিতেই আছে। যেই নেতা নেত্রীকে চেয়ারে বসিয়ে রাখার জন্য সাদ্দামেরা জীবন দিল, সেই নেতা নেত্রীরা বিদেশের মাটিতে দেশে স্বদেশে খুব ভালোভাবেই তাদের দিনকাল চলছে।
কিন্তু হাজার হাজার সাদ্দাম এ দেশে আছে, নেতার চামচাগিরি করে, নেতা পালিয়ে চলে যায় বিপদের সময়। এই সাদ্দামদের খোঁজ নেওয়ার মতো কোনো নেতা খুঁজে পাওয়া যায় না। কবিতায় বলছেন, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে। তো যুবকদের এই 5 প্রকার সমস্যা, 1 নাম্বার, আবার বলছি, 1 নাম্বার মাদক, 2 নাম্বার নারীর ফিতনা, 3 নাম্বার ইন্টারনেটের ফিতনা, 4 নাম্বার অসৎ বন্ধুবান্ধব, আর 5 নাম্বার পরশ্রীকাতর প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। এর ভিতর দিয়েও যুবকেরা একটি মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য কি আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করবেন না? যুবকেরা এখানে ইচ্ছা করলে একটা লালে লাপ্পার গানের অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু তা না করে একটা মাহফিলের আয়োজন করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় তো করতে হবে। শুকরিয়া আদায় কিভাবে হয়? আল্লাহ পাক বলেন, ইমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, তোমরা আমল করে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের জন্য শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া কমপ্লিট হয় না, কি বলতে হয়? আমল করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন নেয়ামত, চোখের শুকরিয়া চোখ দিয়ে ভালো কাজ করা। আল্লাহ পাক হাত দিয়েছেন নিয়ামত, হাতের শুকরিয়া হাত দিয়ে ভালো কাজ করা। আল্লাহ পাক অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন নিয়ামত, এই পয়সাটা সঠিক কাজে ব্যয় করাটা পয়সার শুকরিয়া আদায় করা। যুবকেরা ভালো কাজ করলো, তা আপনারা একটু ওয়াজ শুনে তাদেরকে উৎসাহ দেবেন, তাও তো আসবেন না। আপনারা ঘরের কোনায় বসে আছেন, কারণ ওরে ও যাস না ওই পাগলের কাছে, ওই পাগলের কাছে গেলে তোকে লামাঝাবি বানায় ফেলবে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, ফাবাশশির ইবাদ, হে নবী আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। আল্লাহ বলেন নবীকে শুভ সংবাদ দিয়ে দিন। কাদেরকে শুভ সংবাদ দেবেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, মনোযোগ দিয়ে ওয়াজ শোনে, মনোযোগ দিয়ে বক্তব্য শোনে। ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালোটা গ্রহণ করে আর খারাপটা বর্জন করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরা তো তারাই যাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞানী গুণী, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ভালোটা গ্রহণ করে, খারাপটা কি করে? বর্জন করে। তাহলে মনোযোগ দিয়ে যারা কথা শোনে, আল্লাহ পাক তাদের জন্য শুভ সংবাদ ঘোষণা করলেন। তাই যারা এখনো ঘরের কোনায় ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদেরকে বলি, আসুন বসুন, দেখুন আমরা কি বলি। আমাদের কথায় যদি ভুল হয় আমাদেরকে সংশোধন করে দেবেন, আর যদি কথা সঠিক হয় গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সফলতা দেবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ,
ভূমিকা লম্বা না করে এবার আমি আমার মূল আলোচনায় আসি। আমার আলোচ্য বিষয় হলো মুসলিম জাতি আজকে বিভক্তির মধ্যে কেন, মুসলিম উম্মাহ দলে দলে বিভক্তির কারণ, আর জাতীয় ঐক্য কোন পথে। মুসলিম জাতি আজকে বিভক্ত, মুসলিম জাতি আজকে শতধা বিচ্ছিন্ন। সাধারণ জনগণ ব্যাডমিন্টন শাটেল কর্কের মতো। এক হুজুর খেলোয়াড় যেমন মাঠের মধ্যে যখন ব্যাডমিন্টন খেলে, এক খেলোয়াড় ব্যাডমিন্টনের শাটেল কর্কে বাড়ি মারে তো ওটা মাঠের ওই কোনায় চলে যায়, ওখান থেকে আর এক খেলোয়াড় বাড়ি মারে তো মাঠের এই কোনায় চলে যায়। সাধারণ মানুষ যারা বা যারা জেনারেল শিক্ষিত লোক, তারা আলেম ওলামার বক্তব্য শুনে বুদ্ধির খেই হারায় ফেলে। এক হুজুর একটা কয় আর এক হুজুর আর একটা কয়, তা আমরা যাব কোথায়? ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে। ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে। মানুষ বড় গোলক ধাঁধায় পড়ে আছে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, আজকেও সেই উদাহরণ দিয়েই আমার বক্তব্য শুরু করি। কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওখানে তিনটা রাস্তা তিন দিকে চলে গেল। একটা গেল পূর্ব দিকে, ওটা চিটাগাং যাচ্ছে, সামনে গিয়ে অবশ্য দক্ষিণ দিকে ঘোরে, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে পূর্ব দিকে যাচ্ছে চিটাগাংয়ের দিকে, আর পশ্চিম দিকে যাচ্ছে একটা ঢাকার দিকে, আর উত্তর দিকে যেটা যাচ্ছে ওটা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এই লাইনে চলে যাচ্ছে। এবার তিনজন পাগল, তারা তিনজনই ঢাকার যাত্রী, তারা তিনজন তিন রাস্তার মাথায় গাঠি বুকসা নিয়ে বসে আছে। সবাই ঢাকায় যাবে। কোথায় যাবে? ঢাকায়। তিনজন যাবে ঢাকায়, তিনজন যাত্রী, তিনজন তিন রাস্তার মাথায়। একজন ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার মাথায়, একজন ঢাকার রাস্তার মাথায়, আর একজন চিটাগাংয়ের রাস্তার মাথায়। আর একজন বলছে, বাবারা আপনারা কোথায় যাবেন? কয় আমরা সবাই ঢাকার যাত্রী। তো তিনজন তিন রাস্তায় কেন? বসে তিন রাস্তাই ঢাকার রাস্তা, যে যেদিক দিয়ে যায় ঢাকা যাবে, কোনো সমস্যা নেই। এই লোকটা কি বুদ্ধিমান না মতলববাজ? হয় বুদ্ধিমান হবে নতুবা মতলববাজ হবে। কারণ তিনটি রাস্তা বিপরীতমুখী চলছে, তিনটা রাস্তা ঢাকার রাস্তা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ঢাকা যেতে হলে পশ্চিম দিকে যে রাস্তা চলে গেল ক্যান্টনমেন্ট থেকে, ওই রাস্তা তোমরা ধরো। যেই গাড়ি পশ্চিম দিকে যাবে ওই গাড়িতে উঠবা, তাহলে সবাই ঢাকায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশে 4টা তরিকা আছে না? 4 তরিকায় জান্নাতের পথ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাটির উপরে একটা জ্যামিতি আঁকালেন। কে জ্যামিতি আঁকালেন? আল্লাহর নবী জ্যামিতি আঁকালেন। মাটির উপরে একটা সরল রেখা টানলেন। সরল রেখা টেনে ডানে বামে আরো অনেকগুলি বক্র রেখা টেনে বললেন, আল্লাহর নবী কুরআনের আয়াত পড়ে বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে সরল সোজা রেখা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো জান্নাতের পথ। ডানে বামে যত রেখা দেখতে পাও, রাস্তা দেখতে পাও, এটা বিভ্রান্তির পথ, এটা কোশ্চিন কালেও সঠিক পথ নয়। আপনারা তো এখানে শিক্ষিত লোক খুব বেশি আছেন মাশাআল্লাহ।
কুমিল্লাতে বাংলাদেশের সবচেয়ে শিক্ষার হার বেশি, আলহামদুলিল্লাহ। কুমিল্লা শ্যামল মায়া, কুমিল্লা শ্যামল মায়া, মেঘনা উদাস, কণ্ঠে তার মণিহার গোমতী তিতাস। বিগত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন কুমিল্লাকে আমি বিভাগ দেব না, কারণ কুমিল্লার শব্দের প্রথম অক্ষর কু। আমি প্রধানমন্ত্রীর প্রতিবাদ করে পরের জুমার খুতবায় বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন, কুরআন শব্দের প্রথম অক্ষর কু। কোরআনের প্রথম অক্ষর কি? কু। কুরবানির প্রথম অক্ষর কি? কু। এরকম অনেক ভালো জিনিসের নামের আগেও কু আছে। তোমার এই বিশ্লেষণ চলবে না। কু থাকলেই যে কু হলো, এটা কোশ্চিন কালেও ঠিক নয়। কুমিল্লা শ্যামল মায়া, মেঘনা উদাস, কণ্ঠে তার মণিহার গোমতী তিতাস। এ কবিতাটা কোথায় লেখা ছিল বলতে পারবেন আপনারা? হ্যাঁ, মেঘনা নদীর পারে নয়, গোমতী নদীর পারে দাউদকান্দি ফেরির ঘাটে এটা শিলালিপি ছিল। সেই শিলালিপিতে লেখা ছিল 1984 সালে। প্রথম যখন আমি কুমিল্লায় ঢুকি তখন এই কবিতাটা মুখস্থ করেছিলাম। কুমিল্লা শ্যামল মায়া, মেঘনা উদাস, কণ্ঠে তার মণিহার গোমতী তিতাস। গোমতী নদীকে আপনারা গুমতি বলেন, এটা হলো আপনাদের অপভ্রংশ। আসল শব্দ হলো গোমতী, ইসামতি, গোমতী। এটা ইসামতি নদী, তার পাশে আর একটা হলো গোমতী। কুমিল্লা শ্যামল মায়া, মেঘনা উদাস, কণ্ঠে তার মণিহার গোমতী তিতাস। সম্মানিত উপস্থিতি, কুমিল্লা জেলায় শিক্ষার হার বেশি, এই জন্য আপনাদেরকে বুঝানো আমার জন্য সহজ হয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর জেনে নিন। ইসলাম হলো জ্যামিতিক আর ইসলাম হলো জ্ঞানীতিক। গণিতের সঙ্গে ইসলামের মিল আছে, জ্যামিতির সঙ্গে ইসলামের মিল আছে। জ্যামিতির সূত্রে বলে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখা একটি হয়, একাধিক সরল রেখা এক বিন্দু থেকে আর এক বিন্দুতে হয় না। সরল রেখা এক বিন্দু থেকে আর এক বিন্দুতে কয়টি হয়? একটি হয়। দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দুতে যাওয়ার জন্য যেই রাস্তা, যেই পথ আল্লাহ দিয়েছেন সেটাই হলো সরল রেখা, সেটাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ নবী দুইটা বিন্দু একত্রিত করলেন সরল রেখা টেনে, ডানে বামে বক্র রেখা টেনে বললেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল। আমার উম্মতেরা, এটাই হলো আমার সরল সোজা পথ, এই পথ ধরে সোজা চলে যাও, দুনিয়া থেকে যেতে যেতে জান্নাতে তোমরা পৌঁছে যাবে। কবি, উর্দু কবি বলছেন, সুন্নত কে রাহে রাস পর सीधी चले जाए एक सालेक, सुन्नत के राहे रास पर सीधी चले जाए बेधड़क, जन्नतुल फिरदौस तक सीधी चली गई है सड़क। উর্দু কবি বলছেন, সেরাতে মুস্তাকিমের সোজা সরল পথের উপরে নির্ভয়ে তুমি চলতে থাকো হে পথিক। জেনে রাখো এই রাস্তাটা সোজা চলে গেছে জান্নাতুল ফেরদাউসের গেটে। জান্নাতুল ফেরদাউসের গেটে, জান্নাতের গেটে যেই রেখা চলে গেছে দুনিয়া বিন্দু থেকে, সেটাই হলো সিরাতুল মুস্তাকিম। সরলরেখা একটি হয়, একাধিক হয় না। সরলরেখা কয়টি হয়? একটি হয়। সঠিক উত্তর কয়টি হয়? একটি হয়। জীবনে দুইটি হবে না। ভোলানাথ লিখেছিল 390, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই।
গণিত আর ইসলাম মিল আছে। গণিতের যদি একটা শব্দ ভুল হয়, একটা অক্ষর ভুল হয়, গোটা গণিত 5 পৃষ্ঠার একটা অঙ্ক, কিন্তু একটা জায়গায় যদি একটা অক্ষর ভুল হয়, একটা সংখ্যা ভুল হয়, পুরো অঙ্ক বাতিল। ইসলামও তাই। ইসলামের এক জায়গায় যদি শিরক ও বেদাত ঢুকে পড়ে, তাহলে আপনার সমস্ত আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। ইসলাম পৃথিবীতে সব জায়গায় একই রেজাল্ট। এই রেজাল্ট পৃথিবীর কোনো জায়গায় কোনো কালে কম বেশ হয় না। 3 4 12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। 3 কে 4 দিয়ে পূরণ করলে কত হয়? 12। এটা কি বাংলাদেশেই হয় না অন্য দেশে হয়? পৃথিবীর যে কোনো দেশে যাবেন, 3 কে 4 দিয়ে পূরণ করবেন, 12 থাকবে। জাপানে যান, ফ্রান্সে যান, অস্ট্রেলিয়ায় যান, ইউরোপে যান, আপনি চলে যান ইউরোপ মহাদেশে, আমেরিকা মহাদেশে, অ্যান্টার্কটিকা মহাদেশে চলে যান, অস্ট্রেলিয়া মহাদেশে চলে যান, পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, 3 দিয়ে 4 কে পূরণ করলে 12 হয়। দুনিয়াতে এখনো 3 কে 4 দিয়ে পূরণ করলে 12 হবে। কিয়ামতের আগ পর্যন্ত 3 কে 4 দিয়ে পূরণ করলে 12ই হবে। কিয়ামতের আগে ম্যাথমেটিক্সের মহাপণ্ডিত এসে 3 4 13 বানাতে পারবে না। 1 লক্ষ মানুষ যদি অঙ্ক কষে আর 3 আর 4 কে পূরণ করে, 1 লক্ষ মানুষের রেজাল্ট হবে 12। 1 লক্ষ মানুষের রেজাল্ট 19-20 হবে না, যদি রেজাল্টটা সঠিক হয়। আর যারা ভুল করে, ভুল করাওয়ালাদের কি সবারই এক হয়? যারা ভুল করে তাদের কি সবার এক হয়? 3 4 12, 3 আর 4 কে পূরণ করতে ছাত্রদেরকে দিলেন, 1 লক্ষ ছাত্র সঠিক লিখলো, 1 লক্ষ ছাত্রের উত্তর হবে একটাই, সেটা হবে 12। ধরেন যে 1 লক্ষ ছাত্রের মধ্যে যদি 10,000 ছাত্র ভুল করে, এই 10,000 ছাত্র সবাই কি 13 লিখবে? কেউ লিখেছে 3 4 13, কেউ লিখেছে 3 4 18, কেউ লিখেছে 3 4 36, কেউ লিখেছে 3 4 32, কেউ লিখেছে 3 4 90। যার যেটা মন চেয়েছে সেটা তা লিখেছে। তার মানে ভেজাল জিনিস একাধিক হয়, ভেজাল জিনিসের রং বেরং হয়, কিন্তু সঠিক উত্তর একটাই হয়। যদি 1 কোটি মানুষ অঙ্ক কষে, সঠিক উত্তর 1 কোটির সবারই একটাই হবে। কথা কি বোঝা যায়? তাহলে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে ইসলাম এক ও অবিভাজ্য। ইসলামের মধ্যে কোনো বিভক্তি, কোনো দলাদলি, ইসলামের মধ্যে কোনো ফেরকাবন্দি, এগুলি কিছুই নাই। কিন্তু যে লোক বলছে সবই ঠিক আছে, উত্তরে যাচ্ছে যে তাকে বলছে তোমারও ঠিক আছে ঢাকার পথ এটা, পূর্ব দিকে যাচ্ছে যে তাকেও বলছে তোমার ঢাকার পথ এটা, পশ্চিম দিকে যাচ্ছে তাকেও বলছে তোমার ঢাকার পথে একটা, সে নিশ্চয়ই কোনো মতলববাজ। বলছে তোমারটাও ঠিক, আমারটাও ঠিক। সম্মানিত উপস্থিতি, তাই কবি বলছেন, কোন দিকে যাই পড়ে আসি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে। মুসলমানদের মধ্যে বিভক্তি, দলাদলি, বহু রকমের ফেরকাবন্দি, এর মৌলিক কারণ হলো 4টি। কয়টি? 4টি। যেহেতু আমাকে কারণ বলতে বলা হয়েছে, 1 নাম্বার কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। 1 নাম্বার কারণ কি? রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। আমাদের দেশের সরকার চলে, তার সাথে সাথে থাকে আর একটা দল, তার নাম বিরোধী দল। আমি বহুদিন আগে প্রস্তাব দিয়েছিলাম যে সরকারি দল আর বিরোধী দল না নাম দিয়ে আপনি নাম দিবেন সরকারি দল আর দরকারি দল, অথবা নাম দিবেন সরকারি দল আর সহযোগী দল। একটা বাস চালায় ড্রাইভার, সেই বাসের গেটে যে থাকে তার নাম কি? হেল্পার। কি হেল্পার মানে? কি হেল্পার মানে সহযোগিতাকারী, তাকে হেল্প করে। ড্রাইভারকে বলে উস্তাদ একটু বামে নেন, উস্তাদ একটু ডানে নেন, উস্তাদ সামনে ডবল ডবল গাড়ি আছে। এই হেল্পটুকু যদি সে না করতো, গাড়ি রসাতলে যেত। যত পাওয়ারফুল ড্রাইভার হোক না কেন, হেল্পার ছাড়া গাড়ি চালাতে পারে না।
এই জন্য সরকারি দলের সাথে বিরোধী দল না হয়ে যদি সেখানে একটা দল থাকে, সরকারি দল আর সহযোগী দল হেল্পার, তাহলে যদি তারা হেল্প করে তাহলে অবশ্যই দেশে ভালো উন্নয়ন, ভালো কাজ করা সম্ভব। কিন্তু না, আমি রাখছে কি বিরোধী দল। সরকারি দল বাজেট পাশ করে, এটা বাস্তব কথাটা বলছি, আপনি ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। সরকারি দল বাজেট পাশ করে, আগামী অত তারিখে বাজেট ঘোষণা হবে জাতীয় সংসদে। বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথেই দুই দল লোক দুইটা ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেল। সরকারি দলের লোকেরার ব্যানারে লেখা যে সরকারের এই সুষম বাজেটকে আমরা স্বাগতম জানাই। সরকারের দলের লোকেরা বলছে বাজেটটা সুষম বাজেট, এটাকে স্বাগতম জানাই। আর বিরোধী দলের লোকেরা বলছে যে এই জাতি ধ্বংস বাজেট, এটাকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ও ভাই, বাজেট তো ঘোষণা হলো কেবল, তো ব্যানারটা বানালো কখন? বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে ব্যানার নিয়ে রাস্তায় নামলো, ব্যানার বানাতে সময় লাগে না? কথা বলেন, ব্যানারটা কখন বানালো? ব্যানার 2-3 দিন আগেই বানায় রেখেছে। সরকার যাই বাজেট ঘোষণা করুক না কেন, সরকারের বাজেট ঘোষণার সাথে সাথে আমাদের স্লোগান হবে জাতি ধ্বংসের বাজেটকে ধিক্কার জানাই। তার মানে হলো বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। একটা গল্প বলি এই সময়, আবার বলবেন আমানুল্লাহ মাদানী ওয়াজ করতে এসে গল্প করে। তা আল্লাহ তো গল্প বলতে বলেছেন, আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা। আল্লাহ নবীকে বলছেন, নবী ভালো ভালো শিক্ষণীয় গল্প তুমি শোনাও। কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কাসাস। কাসাস মানে হলো কিচ্ছা কাহিনী, নবী রাসূলদের কিচ্ছা, পিঁপড়ার কিচ্ছা, মাকড়সার কিচ্ছা, এগুলি কিচ্ছা কাহিনী আল্লাহ পাক নিজেও বর্ণনা করে জাতিকে শিখাবার জন্য বিভিন্ন উদাহরণ পেশ করেছে। এক এলাকায় গেছে এক মন্ত্রী মহোদয়। তো মন্ত্রী মহোদয় বক্তৃতা করতে আসছে এলাকার জনগণের সামনে জনসভায়। তো বিরোধী দলের লোকেরা বলছে, মন্ত্রী যাই বলুক না কেন তোমরা ওই জনসভায় গিয়ে বলবে মানি না, মানব না, মানি না, মানব না। তো মন্ত্রী এসে বলছে, আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। এবার বিরোধী লোকেরা বলছে মানি না, মানব না, মানি না, মানব না। তখন মন্ত্রী মহোদয় সভাপতিকে বলছেন, সভাপতি সাহেব, আমি তো কোনো বক্তব্য দেই নেই, আমি কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলে এদেরকে সালাম দিলাম। ওরা বলে মানি না, মানব না। তো মানবে নাকি? সালাম মানে না, না বিসমিল্লাহ মানে না? জিজ্ঞেস করুন। এবার সভাপতি মহোদয় উঠিয়ে জিজ্ঞেস করলো, ও বাবারা, মন্ত্রী মহোদয় তো কোনো বক্তব্যই দেয়নি, তো তোমরা যে বলে মানি না, মানবো না, কি মানো না তোমরা বলো? জানি না, জানবো না, জানি না, জানবো না। কে জানে? বলে আমার নেতা জানে। নেতা আমাকে বলে দিয়েছে মন্ত্রী যাই বলুক না কেন তুই বিরোধিতা করবি। বলেন এখানে কি ঐক্য হয়? কথা বলেন। মুসলিম জাতির ঐক্য সুদূর পরাহত রাজনৈতিক স্বার্থের কাছে গিয়ে নিজের খেরের পালায় আগুন দিয়ে আর এক দলের নামে মামলা চাপানো, এটা হলো আমার দেশের মানুষের সিস্টেম। রাজনীতির স্বার্থে মানুষ বিভক্ত থাকে, ঐক্যবদ্ধ হতে পারে না। সরকারি দলও মুসলিম, বিরোধী দলও মুসলিম। আর আপনারা যারা বলছেন সরকারি দলকেও মুসলিম বলা যায় না, বিরোধী দলকেও মুসলিম বলা যায় না, তো আপনার মতো মুসলিম কয়জন আছে? আপনি যে 90% মুসলিম গণনা করেন এদেশে, ওটা তো সরকারি দল বিরোধী দল মিলেই তো 90, নাকি ওদেরকে বাদ দিয়ে? তোদেরকে বাদ দিয়ে যদি হয় তাহলে তো মুসলিম এদেশে 2-3% হয় কিনা সন্দেহ আছে। কিন্তু মুসলিম যে 90%, সেই 90% মুসলিম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জনতা মিলে 90% মুসলমান এদেশে। তাহলে 1 নাম্বার কারণ আমরা বুঝতে পারলাম, রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব।
এই স্বার্থ ত্যাগ করে দেশ ও জাতি, ইসলাম ও মুসলমানের কল্যাণ যতদিন পর্যন্ত মানুষের মাথায় না ঢুকবে ততদিন পর্যন্ত মুসলিম জাতি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বহু মানুষ বহু চেষ্টা করেছেন। আপনারা জানেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন জনাব মৌলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এক সময় ইত্তেহাদুল উম্মাহ নামক একটি মুসলিম ঐক্য প্ল্যাটফর্ম জাতির সামনে উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তথাকথিত এক শ্রেণীর পীর সাহেবদের ব্যবসায় লালবাতি জ্বলে যায় ঐক্যবদ্ধ হলে, যারই ফলশ্রুতিতে সাঈদী রাহিমাহুল্লাহর এই উদ্যোগকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থে। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময়ে কুলাবে না। 2 নম্বর হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ। বিজাতীয় দর্শন চিন্তা, খ্রিস্টীয় কালচারের অনুপ্রবেশ। আমরা 33 কোটি বৈদান্তিক অধ্যুষিত এই ভারতবর্ষ, এখানে অসংখ্য পীর, পুরোহিত, বুজুর্গানে দিন, মাজার, কবর, খানকা কেন্দ্রিক গড়ে উঠেছে। আর তার মূল কারণ ছিল যে এদেশের অধিকাংশ মানুষ ছিল হিন্দু। হিন্দু থেকে তারা মুসলিম হয়েছে। হিন্দু সমাজে যেমন ঠাকুরতন্ত্র চলেছে, গাছের প্রথম লাউটা কেটে ঠাকুরকে দিয়েছে, গাছের প্রথম কলাটা কেটে ঠাকুরের ঘরে দিয়েছে। বাপ মারা গেলে বাপকে স্বর্গে পৌঁছাবার জন্য ঠাকুরকে দাওয়াত খাওয়ায় শিখেছে। তারা যখন ইসলাম গ্রহণ করলেন, সেই সিলসিলা ধরেই গাছের প্রথম লাউটা পীর সাহেবের বাড়িতে দিতে হবে, মরকটা নিয়ে পীর সাহেবকে দিতে হবে। বাপ মারা গেলে পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াতে হবে। এই সিলসিলা চালু হলো অমুসলিমদের রসম রেওয়াজ, কৃষ্টি, কালচার থেকে। হিন্দু ধর্মের 33 কোটি দেবতা, যেখানেই যায় সেখানেই তাদের দেবতা। গাছের মধ্যে, মাছের মধ্যে, পানির মধ্যে, পাথরের মধ্যে, সব জায়গায় তাদের ভগবান বিদ্যমান। এই জন্য তারা গাছকে সেজদা করে, মাছকে সেজদা করে, পাথরকে সেজদা করে, কারণ তাদের ভগবান সব জায়গায় বিদ্যমান। আর আমার আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ পাক হাসরের ময়দানে আসবেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক তার নবীকে মেরাজের রাত্রে 7 আসমান ভেদ করে আরশে আজিমে ডেকে নিলেন মেরাজ করার জন্য। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হবেন, তাহলে তো মেরাজের রাত্রে 7 আসমানের উপরে নবীর যাওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হবেন, তো আসমান থেকে জিবরিল আমিন কোরআন নাজিল, কোরআনের আয়াত নিয়ে কোরআন নাজিল করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সম্মানিত উপস্থিতি, তাওহীদের এই সমস্ত আলোচনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আমরা সেই পার্শ্ববর্তী সনাতন ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের কৃষ্টিয় কালচার, তাহজিব ও তামাদ্দুন, আমাদের চাল চলন সব ওইভাবে একাকার হয়ে গেছে। জালি ফলশ্রুতিতে গান্ধীজি বলেছিলেন, ভারত মাতার 2 সন্তান, এক সন্তান তাদের মূর্তি সামনে নিয়ে সেজদা করে, আর আরেক সন্তান কবরে দাফন করে সেই মরা পীরকে সেজদা করে, সম্মান করে। বিজাতীয় দর্শন চিন্তা, বিজাতীয় খ্রিস্টীয় কালচার মুসলিম জাতির মধ্যে ঢুকে মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করে ফেলেছে। একজন সনাতন ধর্মের লোক, তার নাম হলো গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ মানে গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দর বাপ মারা গেল। গৌর গোবিন্দ তার বাপকে স্বর্গে পৌঁছাবার জন্য একটা হিরো শ্রাদ্ধের আয়োজন করল।
যাকে বলা হিরো শ্রাদ্ধ। বাবা মারা গেছে, শ্মশান ঘাটিতে পোড়াবার জন্য যে কটা লোক গেল, সেই কটা লোককে খাওয়াতে হবে, আর ঠাকুরদেবকে খাওয়াতে হবে। ঠাকুরদেবকে খাওয়ায় দিল। বাপের কি কি খাবার পছন্দ ছিল সেইগুলি ঠাকুরদেবকে খাওয়ায় দিল। আর ঠাকুরদেবকে বলল, ঠাকুরদেব তুমি আশীর্বাদ করে দাও আমার বাবা যেন স্বর্গ লাভ করে। ঠাকুরদেব এসে আশীর্বাদ করছে, বনমালী তুমি পরজনমে হইও বানর, বনমালী তুমি পরজনমে হইও রাধা। এই গান গান নয়, এটা ঠাকুরদেবের আশীর্বাদ। ঠাকুরদেব বনমালীর বাড়িতে খেল। বনমালীর বাড়িতে খেয়ে ঠাকুরদেব আশীর্বাদ করে বলছে, বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী পরজনমে তুমি রাধা হয়ে জন্মগ্রহণ কর। মধুসূদন দত্ত লিখেছেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, মানুষ মরে গেলে পরজন্মে আবার ফিরে আসে। যারা নাফরমান হয়ে মারা যায় তারা শ্রীগাল কুকুর হয়ে ফিরে আসে, আর যারা ভালো মানুষ ভালোভাবে মরে যায় তারা পরজন্মে রাধা হয়ে ফিরে আসে, পরজন্মে বানর হয়ে ফিরে আসে। তাই তো ঠাকুরদেব আশীর্বাদ করে দিল। আর আমার বাবা মারা যায়, আপনার বাবা মারা যায়, বাবাকে জান্নাতে পৌঁছাবার জন্য মোল্লা দাওয়াত করে খাওয়ানো হলো, গরু জবাই করে মোল্লাকে খাওয়ানো হলো। মোল্লা খেয়ে গেল পেট ভরে, আর দোয়া করে দিল, আল্লাহ এই মাইয়েতকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও, মাইয়েতকে মাফ করে দাও। অথচ মাইয়েত সুদি কারবারে জর্জরিত। সুদের ওয়াস্ত করে গেল ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। সম্মানিত উপস্থিতি, মোল্লা সাহেব মানুষের বাড়িতে বাবা মারা গেলে সেহালাম কুলখানি করে, গরু জবাই করে খাওয়ানো হয়। কিন্তু মোল্লার বাপ যখন মারা যায়, গরু জবাই করা তো দূরের কথা, মোল্লাজি একটা পোল্ট্রি মুরগি জবাই করে জনগণকে খিলায় না। ডুপ্লিকেট মাল ফর সেল, নট ফর ইউজ। ডুপ্লিকেট মাল সেল করার জন্য দোকানে রাখা হয়, ওটা ব্যবহার কেউ করে না। ওই জন্য তো হুজুরের বাড়িতে মিলাদ হয় না, হুজুরের বাড়িতে শবে বরাত হয় না, হুজুরের বাড়িতে সেহেলাম কুলখানি হয় না, হুজুরের বউয়ের তাবিজ লাগে না, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, হুজুরের বউয়ের তাবিজ লাগে না, তাবিজ লাগে শুধু জনগণের। তাই তো ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, अजीब तेरा चाल है मकसद तेरा माल है ढुका तेरा जाल है अजीब तेरा चाल है अजीब तेरा चाल है मकसद तेरा माल है धोखा तेरा जाल है। তোমার কার্যক্রম ধোঁকাবাজিতে জর্জরিত, আর তোমার কার্যক্রম আশ্চর্যজনক, আর তোমার লক্ষ্য উদ্দেশ্য হলো মাল পানি কামাই করা। মারা গেছে একজন, আর হুজুরের চোখে পানি। আজকে আমাদের ভাই মুসলিম উদ্দিন ভাইয়ের আম্মা মারা গেলেন, আমরা পিছনের কাতারে দাঁড়ালাম, মুসলিম উদ্দিন ভাইকে বললাম যে আপনার মায়ের জানাজা আপনি পড়ান। বেচারা যে কান্না করলো জানা যায়, আমি আমানুল্লাহ মাদানী কশিন কালেও সে কান্না আসবে না, কারণ মা মরেছে মুসলিম উদ্দিনের, আমার কান্না কোত্থেকে আসবে? কিন্তু হুজুর কাঁদে আপনার বাবা মারা গেলে, কারণ যত ভালো করে হুজুর কানতে পারবে তত বড় বড় নোট হাদিয়া তোহফা আপনার পকেটে ঢুকবে। তাই তো ডক্টর আল্লামা ইকবাল বলেন, अजीब तेरा चाल है मकसद तेरा माल है धोखा तेरा जाल है अजीब तेरा चाल है धोखा तेरा जाल है मकसद तेरा माल है। ভাইয়ের আমার, 2 নম্বর কারণ হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ, আর 3 নম্বর কারণ হলো বিজাতিদের প্ররোচনা। বিজাতিরা ইংরেজরা শিখায় গেছে ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো।
বিভক্ত করলে শাসন করাটা সহজ হয়। ওই যে আখের ক্ষেতের গল্প শুনছিলেন, তিনজন লোক আখ চুরি করে খেয়েছে, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন হিন্দু। তা আখের ক্ষেতের মালিক মুসলমান, সে যায় বলছে, বেটা তুই হিন্দু, তুই তো মালুন, তুই আমার আখ খাইলি কে? এ আমার মুসলমান ভাই, ও খেতেই পারে। আর ও খ্রিস্টান, ও ঈসা নবীর উম্মত, ও খেতে পারে, ও তো একটা নবীকে মানে। তুই বেটা শ্রীকৃষ্ণের লোক হয়ে আমার আখের ক্ষেত খাইলি কে? এবার মুসলমান আর খ্রিস্টান দুইজনেই মুসলমানের আখ ক্ষেতের সাথে ওলার সাথে জোট বেঁধে তিনজন মিলে ওর শেষে কাজ করে ফেলে রাখছে। এবার মুসলমান আবার শুরু করে বলছে, এই বেটা খ্রিস্টান, আমাদের নবী আসার পরে তোর ঈসা আলাইহিস সালামের উম্মত থাকার সুযোগ রে, আমার নবীকে মানতে হবে। তুই ঈসা নবীর উম্মত দাবি করিস, আমার নবীকে মানিস না, তুই আখের ক্ষেত খাইলি কোন আক্কেলে? এবার মুসলমান ওকে সাথ দিল। মুসলমান সাথ দেওয়ার পরে খ্রিস্টানটারও শেষে থুয়ে দিল। তারপরে এবার মুসলমানরা ধরছে বাড়ি আর বলছে, মুসলমান হয়ে মুসলমানের সম্পদ চুরি করে খাও, এটা কোন ইসলাম? আখের ক্ষেতের তিনজনকেই পিটাইলো কয়জনে? একজন। গোটা বিশ্বে ইহুদির পরিমাণ বেশি না মুসলমানের পরিমাণ বেশি? মুসলমানের পরিমাণ বেশি, কিন্তু ইহুদিরা মুসলমানদের মাথায় কাঁঠাল থুয়ে খায়। সম্মানিত উপস্থিতি, ডিভাইড অ্যান্ড রুল, আজকে বিভক্ত করো আর শাসন করো, এই নীতিটা আমাদের দেশে খুব চলছে। এক পীরের সাথে আর এক পীরের মিল নেই, এক তরিকার সাথে আর এক তরিকার মিল নেই। একজন বলছে ডানে যাও, আর একজন বলছে বামে যাও। কোরআন হাদিস কি বলে সেটা আর দেখার সুযোগ নেই। এক পীর সাহেব বক্তব্য দিচ্ছে, বক্তব্যের মধ্যে বলছে, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আর এক পীর বলছে, না এটা চলবে না, পীরের বাবারও ক্ষমতা নাই। আর একজন পীর বলছে, পীরের বাবারও ক্ষমতা নেই, হাসরের ময়দানে তোমাকে পার করে নিয়ে যায় আল্লাহর নবীর চাচা আবু তালেব। ইসলাম গ্রহণ করে নাই। হাসরের ময়দানে আবু তালেবের দুই পায়ের নিচে দুই খণ্ড আগুন দেওয়া হবে। আল্লাহর নবীর চোখের সামনে আপন চাচা আবু তালেবের মগজ গলে গলে পড়বে পায়ের নিচের আগুনের হিটে। আল্লাহর নবী বলেন, আমি সেই দিন আমার আপন চাচার জন্য কিছুই করার ক্ষমতা রাখব না। তাহলে কি করে নাজাত হবে? আমরা ওই ভণ্ডের জবাব বলেছি, শুনবেন জবাব। কেরামান কাতেবিন পাইবে যেই দিন, কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা খাজার লোক, জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। সম্মানিত উপস্থিতি, বিজাতিদের প্ররোচনা, আজকে এই বিজাতিদের প্ররোচনা পেয়ে সবচেয়ে ভয়ানক পদ্ধতি, যেই পদ্ধতিতে বর্তমান নির্বাচন হচ্ছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার বউ আমার কথা শুনবে না, আমি আমার কথা শুনবো না, আমি আমার বাপের কথা শুনবো না, ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী মারামারি, এরই নাম হলো তথাকথিত এই বর্তমান নীতি। কিভাবে পাশ করবে, কিভাবে হবে, কে পাশ করবে, পাশ করে কি করবে, কিছু করার নাই। কারণ জনগণের ক্ষমতা, জনগণ উৎস, জনগণ আপনাকে ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে পাঠাবে, অবশ্যই জনগণের নিয়ম মেনে চলতে হবে। কোরআন হাদিস আপনি সেখানে মানাতে পারবেন না। জাতীয় সংসদে ঢোকার সময় তো মাথা নিচু করে ঢুকতে হবে। মাথা নিচু করে ঢুকবেন না উঁচু করে ঢুকবেন? মাথা নিচু করে ঢুকা কি তাওহীদ না শিরিক? তাহলে তো শিরিক নিয়ে ঢুকলেন আপনি। তারপরে যখন শপথ বাক্য পাঠ করাবে, 4টা কুফুরি মূলনীতি, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এই যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ,
সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সমস্ত কুফুরি মূলনীতির উপর আপনাকে শপথ বাক্য পাঠ করাবে, তো আপনি কি করবেন সেখানে? আপনি জাতীয় সংসদে বলবেন মদ হারাম ঘোষণা করা হোক, বিল উত্থাপন করবেন। জাতীয় সংসদের স্পিকার বলবেন অমক এমপি সাহেব মদ হারামের বিল এনেছেন, মদ এদেশে নিষিদ্ধ করা হোক, আপনারা এর পক্ষে কে কে আছেন বলেন। তখন আর একজন এমপি উঠে বলবে মাননীয় স্পিকার, এদেশ মুসলমানদের দেশ নয়, এখানে অমুসলিম নাগরিক আছে, অমুসলিম পর্যটক আছে, অমুসলিম এমপ্লয়ি আছে, অমুসলিম বায়ারার আছে, অমুসলিমদের সাথে আমাদের কারবার আছে। আপনি মদ নিষিদ্ধ করে এই মুসলমানদের পক্ষে যদি আপনার আইন চলে যায় তো মুসলিমরা এখানে খাবে কি? অতএব মদ নিষিদ্ধ করা যাবে না। মদের পক্ষে বেশি লোক থাকে না, মদের বিপক্ষে লোক বেশি থাকে। আমার দেশের চোরের পক্ষে লোক বেশি না ভালো মানুষের পক্ষে লোক বেশি? তাহলে চোরের পক্ষে যখন লোক বেশি হবে, মদের পক্ষে যখন লোক বেশি হবে, তখন মাননীয় স্পিকার বলবেন যেহেতু মদের পক্ষে, মদের এদেশে রাখার পক্ষে লোক বেশি, অতএব হাঁ জয় যুক্ত হইয়াছে, হাঁ জয় যুক্ত হইয়াছে, হাঁ জয় যুক্ত হয়েছে, মদ বলবৎ থাকবে। আর আপনি যদি জাতীয় সংসদের লোক বেশি জোগাড় করতে পারেন, আপনার পক্ষে যদি মদ নিষিদ্ধের পক্ষে সমর্থন বেশি হয়, তারপরে জাতীয় সংসদে মদ নিষিদ্ধ ঘোষণা করা হলো, আইন তৈরি হলো, এদেশের মদতিরা, এদেশের গাঁজাখোর নিশাখোররা রাস্তায় বের হয়ে তোমার অফিস আদালত ভাঙচুর করে জ্বালাও পুরাও করে বলবে তোর আইন তৈরি করা চিত্তরাত্রি থেমে থাক। ভাই, আইন দিয়ে দুনিয়ার সব কাজ হয় না। এদেশে যৌতুক বিরোধী আইন আছে, মানুষ যৌতুক থেকে মুক্তি পায় নাই। এদেশে মাদক বিরোধী আইন আছে, মানুষ মুক্তি পায় নাই। প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে, আইন যারা প্রয়োগ করবে তারাই ধূমপান করে। যতদিন পর্যন্ত মানুষের আদব আখলাক চেঞ্জ না হবে ততদিন কার্যকর হবে না। বিজাতিদের প্ররোচনায় আজকে মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করে ধর্মের নামে মাযহাব ও তরিকার বেড়াজালে আবেষ্টিত করে জাতিকে গোলকধাঁধায় ফেলে রেখেছে। রাজনীতির নামে স্বামী স্ত্রী আলাদা করে ফেলেছে, ভাই ভাই আলাদা করেছে, বাপ বেটা আলাদা করেছে। আমাদের পাবনার ঘটনা, বাপ এক দলে বেটা আর এক দলে। বেটা বাপকে বলছে আব্বু ওই ভোট কেন্দ্রে আপনি যাবেন না, মানা করে দিলাম, ওই কেন্দ্রের ভোটগুলি আমি নেব। বাপ ছেলের গালের উপর এক থাপ্পড় মেরে বলছে বেটা বেয়াদব, তুই কয়েকদিন আগে আমার শরীর থেকে বের হয়েছিস, তুই আমাকে বলিস ভোট কেন্দ্রে যাব না, তুই রাজনীতি আমার শিখাস, থাপ্পড়ায় তোর 32 দাঁত খুলবো। ছেলেকে মারল থাপ্পড়কে। বাবা বাস্তব ঘটনা বলছি, পেপারের ঘটনা নয়, আমার এলাকায়। ছেলে বাপকে বলছে যে ওই কেন্দ্রের ভোটগুলি আমার লাগবে, আব্বু আপনি ওই কেন্দ্রে যাবেন না। ছেলে বাপকে হুমকি দিচ্ছে, বাপ ছেলেকে থাপ্পড় মারছে। এবার ছেলে বাপকে গুলি করে দিল। কি করলো? গুলি করলো। গুলিটা জাগা মতো লাগে নেই, বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। বাপ অভিশাপ দিয়ে দিল ছেলেকে। বাপের অভিশাপে ওর দলের লোক, ওর পক্ষের লোক দুই গ্রুপ হয়ে এমন পিটন দিল, সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেল। এটার নাম হলো রাজনীতি, এটার নাম হলো বিজাতিদের উস্কানি। বিজাতিরা ধর্মের নামে, রাজনীতির নামে, সংস্কৃতির নামে, অর্থনীতির নামে গোটা জাতিকে বিভক্ত করে রেখেছে সব সময়। অত বাপু মুসলমান, বেটাও সরকারি দলের লোক মুসলমান, বিরোধী দলের লোকেরাও মুসলমান। আজ মুসলিম মুসলিমে মারামারি, এই রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ, বিজাতিদের প্ররোচনা। আর 4র্থ নম্বর কারণ হলো কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ। কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ। এক এক আলেম এক হাদিসের ব্যাখ্যা এক এক ধরনের করে, যার ফলে মানুষ সাধারণ বিভ্রান্ত হয়ে যায়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মহোদয় স্মরণকালের ঐতিহাসিক জানাজা পড়ালেন বেগম খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়া, আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন।
আল্লাহ পাক তার অপরাধগুলি মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমিন বলবেন না? বেগম খালেদা জিয়াকে যে আল্লাহ মাফ করেন, আপনার কি সমস্যা? বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাত দান করেন, জান্নাতে কি আপনার জায়গা কমে যাবে? না, যাকে জিয়া অরফানেন ট্রাস্টের টাকা চুরির দায়ে জেলখানায় বন্দি করে রাখা হলো, শেষ জীবনে বিদেশে চিকিৎসা করতেও যেতে দেওয়া হলো না, আল্লাহ পাক তার মৃত্যুর পরে স্মরণকালী ঐতিহাসিক জানাজার মাধ্যমে লক্ষ জনতার ঢল নামলো তার জানাজায় শরীক হওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। তাই তো আমরা তার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। দেশ ও জাতি যতটুকু খেদমত করেছেন আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। এখন তার জানাজা পড়ালেন যেই মৌলভী সাহেব, উনি হলেন জাতীয় মসজিদের খতিব। বুখারী পড়েছেন, পড়িয়েছেন, কিন্তু বুখারীর মধ্যে সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে পায় নাই। কারণ যেই দলের চশমা আপনি পরবেন, পৃথিবীর সব কিছু সেই কালার দেখা যাবে। আপনি যদি সবুজ চশমা পরেন, সাদা কাগজটাও সবুজ দেখা যাবে। আপনি যদি হলুদ পরেন, তাহলে সাদা কাগজটা হলুদ দেখা যাবে। আপনি যদি নীল কালারের পরেন, সাদা কাগজটাও নীল কালারের দেখা যাবে। আপনি যদি কালো চশমা পরেন, তো সাদা কাগজটাও কালো দেখা যাবে। নিরপেক্ষ দেখতে হলে কি করতে হবে? ক্লিয়ার গ্লাস, সাদা গ্লাস পড়তে হবে। এই সাদা গ্লাস যখন পড়বেন, তখন কালোকে কালো দেখা যাবে, হলুদকে হলুদ দেখা যাবে, সবুজকে সবুজ দেখা যাবে। এই ক্লিয়ার গ্লাসের নাম হলো, এই ক্লিয়ার কালারের নাম হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিস কারো পক্ষে চলে না, কোরআন হাদিস সবার পক্ষে থাকে। একই মাঠের মধ্যে দুই নেত্রী বিদায় হলো, এক নেত্রীকে তাড়িয়ে দেওয়া হলো, তাই না? সেই নেত্রীর জন্য যদি আমি দোয়া করি, আল্লাহ ওই নেত্রীকে তুমি মাফ করে দাও, তার ভালো কাজগুলি কবুল করো, খারাপ কাজগুলি ক্ষমা করো, তার দেহের মধ্যে এখনো রুহু আছে, আল্লাহ পাক তুমি এই পাগলিকে হেদায়েত করো, হেদায়েত হয়ে যেন দেশ ও জাতির কল্যাণ করতে পারে। তার জন্য দোয়া করলে কি সমস্যা? সে তো মুসলমান, পৃথিবীর মহাপাপী পাপিষ্ঠ মুসলমানের জন্য আপনি দোয়া করতে পারেন, দোয়া করায় মানা নাই। তাহলে দুইজনের জন্য যে দোয়া করি, তো বলেন মৌলভী তুমি কোন দলের লোক? আমি তো কোনো দলের নাম, সাদা চশমা পড়া লোক, সবুজকে সবুজ বলি, হলুদকে হলুদ বলি। পৃথিবীর সকল মুসলমানের প্রতি আমার সব কর্নার আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারীর উস্তাদ, তাকে যেই খলিফা জেলখানায় বন্দি করে ডেলি 1000 করে বেত্রাঘাত করছিল, সেই খলিফার জন্য তিনি জেলখানায় বসে দোয়া করেছিলেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হলো আহলে হাদিসের আকীদা। আহলে হাদিস জীবনে কোনোদিন কারো পক্ষে দালালি করে নাই, কুরআন হাদিসের কথা বলে, সকল মুসলমানকে তারা ভালোবাসে। যাদের অপরাধ আছে, অপরাধ তুলনায় তাদেরকে ঘৃণা করে, আর তাদের যে অবদান আছে সেই অবদানের পরিমাণ তাদেরকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আজকে আলেম ওলামা ব্যাখ্যা দিচ্ছেন এক এক রকম। ওই খতিব সাহেব বলছেন জানাজা পড়ায় সূরা ফাতিহা পড়ার দলিল নেই, দলিল উনি খুঁজে পান নেই, কারণ পাবেন না কিয়ামত পর্যন্ত হায়াত পেলে, কারণ উনি একটা মাযহাবের নির্দিষ্ট অনুসারী। তাই তো আমি আমানুল্লাহ মাদানী বলি, এদেশে মুসলিমকে ঐক্যবদ্ধ করতে হলে সর্বপ্রথম 4 মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত 4 মাযহাব পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ 4 দলে বিভক্ত থাকবে। যতদিন পর্যন্ত 4 তরিকা এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ 4 দলে বিভক্ত থাকবে। 4 তরিকাকেও বিলুপ্ত ঘোষণা করে মুহাম্মদী তরিকা বলবৎ রাখতে হবে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, পঞ্চবারে আল্লাহর ঘরে গিয়ে সালাত পড়ো, সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা, বছর মাঝে রমজান মাসে রেখো তুমি রোজা, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো। হাসরের ময়দানে কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন তোমার দিন কি ছিল, তোমার প্রভু কে ছিলেন, মার রাব্বুকা তোমার প্রভু কি ছিলেন, অমা দিনুকা তোমার দিন কি ছিল, অমান নাবিউকা তোমার নবী কে ছিলেন,
নবীর পরিচয় জিজ্ঞেস করবে। সেখানে কোনো পীর তরিকা আর সেখানে কোনো পুরোহিতের নাম জিজ্ঞেস করা হবে না, সেখানে কোনো তরিকার নাম জিজ্ঞেস করা হবে না। তুমি কোন তরিকায় ছিলে, কোন পীরের মুরিদ ছিলে, তোমার মুর্শিদ কে ছিল, তোমার নবী কে ছিলেন, তার পরিচয় দিয়ে দাও। হাসরের ময়দানে নবীর পরিচয়, নবীর সুপারিশে জান্নাতে যেতে হবে। আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরে গিয়ে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে। আল্লাহর নবীর উম্মত হয়ে মরে যাও। মরার সময়, মরা লাশ কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। টাঙ্গাইলের মাওলানা মহিউদ্দিন খান সাহেব একটা লাশ কবরে রাখার সময় জিজ্ঞেস করলেন জনগণকে, লাশটা কবরে রাখবো, সত্য কথা বলে রাখবো না মিথ্যা কথা বলে রাখবো? বলে সত্য কথা বলে রাখেন। বলে বিসমিল্লাহি ওয়া আলা তারিকাতে চিশতিয়াতে ওয়ান নাকশবন্দিয়াতে ওয়াদ দেওবন্দিয়াতে ওয়া আলা তরিকাতে তিজানিয়াতে বলে কবরে রেখে দিল। বলে কি বললেন হুজুর? মরার সময় বলো ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। সারা জীবন রসুলকে চেনো নাই, সালাদটা রসুলের মতো বানাও নাই, চেহারাটা রসুলের মতো বানাও নাই, রাজনীতিটা রসুলের মতো করো নাই, ইবাদতটা রসুলের মতো করো নাই। মরা লাশ নবীকে দিয়ে যাও, রুহু থাকতে দেহের মধ্যে নবীকে চেনো, নবীর উম্মত বলে তুমি পরিচয় দাও, নবীর তরিকায় তোমার ইবাদত বন্দেগী বানাও। তারপরে কবরে রাখার সময় বলবি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তখন ঠিক হবে, সঠিক হবে। মরা লাশ নবীকে দিয়ে কাজ হবে না। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ওয়াজাহ মে হুম তো নাসারা তামাত্তুন মে হুনুদ, ऐसे मुस्लिम के तुझे शर्माए यहूद। इंग्रेज बेशे ख्रिस्टान তোমরা, হিন্দু তোমরা কৃষ্টিতে, হিন্দু তোমরা কৃষ্টিতে, সৈয়দ তোমরা মোগল তোমরা, তোমরাই আফগান, সবই তো তোমরা হতে পারোনি শুধু খাঁটি মুসলমান। ওমা আলাইনিল বালাগ। কত বাগদাদ আর কত মুকাদ্দাস, কত বাগদাদ আর কত মুকাদ্দাস, হারালি রে অভাগা জাতি। কত গ্রন্থগার আর কত শিক্ষাগার, কত সুখ্যাতি। কোথায় তোদের দেওয়ানদয়, কোথায় তোদের তুরস্ক জয়, কোথায় তোদের অটুট ভয়, কোথায় তোদের অটুট সিংহ সাহস, কোথায় তোদের অটুট ভয়। ওরে ও পাতকি জাতি, সবই তো হারালি কোথা বলতো দেখি খুলে, শত বৃহ চাপা দিয়ে কেমনে আসিস ভুলে। ভাগ্য তোদের চাঙ্গা হবে, ভুলে যাস দলাদলি, পাতৃপতি মুসলিম তোরা মিলে যাস গলাগলি। হানাফি সাফেই মালিকি হাম্বলি, ছেড়েদের সব মাতলামি, মাযহাবের মুখে পদাঘাত করে করাহাদের শাস্তা গুলামি। শিয়া সুন্নি কাদরি খারেজি রাফিজি ছিঁড়ে ফেল সব তরিকার জাল, মুজাদ্দেদি সৃষ্টি আটরশির ঘরে আগুন জাল। পুঁজিবাদার সামন্তবাদের ঘাড় মটকে দে বজ্র হাতে, সকাল বিকাল শান্তির রাজ দেখতে পাবি, সকাল বিকাল দিনে ও রাতে। জাযাকাল্লাহ খায়রান। এই শেষের কবিতাটার লেখকের নাম জানেন? হ্যাঁ, শেষের কবিতার লেখকের নাম আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। তো যাই হোক, বক্তৃতাও শেষ, কথাও শেষ, এখানেই শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। মুসলিম জাতির এই অনৈক্যের কারণে কাবা ঘরের 4 মাযহাবের 4 মুসাল্লা 542 বছর চলেছে, বাগদাদ ধ্বংস হয়েছে, গোটা পৃথিবীতে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি আমরা আর চাই না। আমরা কোরআন সুন্নাত দাওয়াত আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। আজকে ওয়াজ শুনে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তোলেন, 2 হাত তুলে রাখেন। আল্লাহ, তোমার বান্দা খুশি হয়েছে, তুমিও খুশি হয়ে যাও। জাযাকাল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।